আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? যুগ যুগান্তর পরে দেখা হচ্ছে। হ্যাঁ, একদম। বলো, কেমন ছিল এই লম্বা ভ্যাকেশন? আরে আহসান, তাই নাকি? ওকে, প্রেশার। আচ্ছা, আমরা আজকে বেসিক্যালি দুইটা জিনিস দেখব। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করে, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি কিভাবে করে, ভাইস ভার্সা। দুইটারই এক্সচেঞ্জ আমরা দেখব। তো বেসিক্যালি তোমরা সবাই জানো সেন্টেন্স তো 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, সেটাকে এখন আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ। অ্যান্ড অলসো এই অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ এর মধ্যে আসলে দুই ধরনের আবার চলে আসে। একটা হচ্ছে আমরা বলি অ্যাফার্মেটিভ, আর একটাকে আমরা বলতেছি কি নেগেটিভ। এটা কাজ করতেছে না, আচ্ছা অসুবিধা নেই। তো এই হচ্ছে সেন্টেন্সের 5টা টাইপ। এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সিম্পলি আমরা কোনো কিছুকে অ্যাসার্ট করতেছি, আমরা কোনো একটা তথ্য দিচ্ছি, আমি কিছু একটা বলতেছি। যেমন লিলি ওয়ান্টস টু বি অ্যান ওবিডিয়েন্ট চাইল্ড। তাহলে লিলি একটা বাধ্যগত বাচ্চা, সন্তান, শিশু হতে চায়। ঠিক আছে? তো তাহলে দেখো এখানে জাস্ট আমি লিলি সম্পর্কে একটা ইনফরমেশন দিছি, কোনো কোয়েশ্চেন করি নাই, লিলিকে কোনো আদেশ করি নাই, লিলির সম্পর্কে কোনো কিছু দোয়া বা প্রার্থনা করি নাই, আশ্চর্য হয়েও কিছু বলি নাই। তো স্বাভাবিকভাবে কোনো কিছুকে বর্ণনা করা, এটাই হচ্ছে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের কাজ। অ্যান্ড দ্য পয়েন্ট টু বি নোটেড ইজ যে এরপরে সবসময় কি বসে? ফুল স্টপ বসে। দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাজ ইউ অল নো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। এখানে দেখো WH দিয়ে শুরু হয়েছে, এখানে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, এবং শেষে যে কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তারপরেরটা আসতেছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, এই সব কিছু বোঝায়। দেখো আদেশ, নির্দেশ, অনুরোধ, কোনো নিষেধ, কোনো কিছু, এদের পরেও কি হবে? অবশ্যই ফুল স্টপ বসবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে। দেখো শাট, আবার ডু নট, মেক। তাহলে সব সময় কি দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স? ভার্ব দ্বারাই শুরু হয়। এখন অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ হইলে সরাসরি ভার্ব, আর নেগেটিভ ইম্পারেটিভ হলে অক্সিলারি দিয়ে, ডু নট, ডাজ নট, এই ধরনের অক্সিলারি ভার্ব প্লাস নট দিয়ে আমরা আসলে ইম্পারেটিভ বাক্য শুরু করে থাকি। দেন আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে তোমরা সবাই জানো প্রার্থনা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, এই সমস্ত প্রকাশ করা হয়। সো মে আল্লাহ ব্লেস ইউ, পিস বি আপন ইউ, এইগুলা ক্ষেত্রে আমরা কি করি? সাধারণত ফুল স্টপ দেই শেষে। অ্যান্ড ফাইনালি এক্সক্লেমেটরি চিহ্ন, সাইন অফ এক্সক্লেমেশন থাকবে, এবং আমার বাক্যে বিস্ময়, আশ্চর্য, দুঃখ, কষ্ট, কোনো আবেগ আমার স্পষ্টভাবে, খুব জোরালোভাবে আমরা ফুটিয়ে তুলব। সেই ক্ষেত্রে আমরা বাক্যটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি। ঠিক আছে? ওকে, আলটিমেটলি এখন আমরা যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের যে ব্যাপারটা, আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বেশ কিছু রুল শিখেছিলাম আমাদের সর্বশেষ বন্ধের আগে যে ক্লাস ছিল সেখানে। তো আমরা নর্মালি এখন এই হ্যাঁ বোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ যেটা, হ্যাঁ বোধক বলতে কাদেরকে বোঝাচ্ছি? আমরা অ্যাফার্মেটিভকে বোঝাচ্ছি। সো অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স আছে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হইলে সবার আগে কি আসতে হবে? টেন্স অনুসারে সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্বের পরেই নট না বরং এনটি, কন্ট্রাক্টেড ফর্ম বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে এক্সট্রা অংশ, এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসাইতে হবে। তো আমরা র্যান্ডম একটা সেন্টেন্স লিখি। ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ধরো বলা হইল
they are very ধরো বলা হইল হার্ড ওয়ার্কিং। তাহলে এই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব অলরেডি আছে এখানে, তাহলে আর আমরা সরাসরি নিয়ে আসতেছি। তারপরে কি এনটি, তাহলে আরেন্ট হয়ে গেল। দেন আসতেছে দে, বাকি অংশ যা আছে ভেরি হার্ড ওয়ার্কিং বলে আবার কি দিতে হবে শেষে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এগুলা খুবই সহজ, মানুষ ভুল করে আসলে এই চিহ্নগুলা দিতেই, কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে যায়, এক্সক্লামেশন সাইন দিতে ভুলে যায়। এগুলা না ভুললে তোমাদের জন্য কোনো অসুবিধা নাই। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে কি করতাম আমরা, ডু ডাজ ডিড টেন্স অনুসারে নিয়ে আসতাম। তাহলে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলা দিয়ে আমরা শুরু করব, তাই না? আচ্ছা, এই যে দেখো এখানে যে কথাটা স্পেশাল নোট দিয়ে বলেছে যে ডু ডাজ ডিড এগুলা সাহায্যকারী ভার্ব হলে তারপরে যে মূল ভার্ব থাকবে সেটা সব সময় V1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। দেখো উই রিড নোভেলস, তাইলে ডোন্ট আসলো, এরপরে দেখো রিড, রিডের কোনো পরিবর্তন নাই। দেন পারফর্মস, এর সাথে ডাজেন্ট হইলো, তারপরে কি হইলো, পারফর্ম হইলো। ওয়ার্কড, ডিডেন্ট হইলো, ডিডেন্টের সাথে আবার চলে গেল কি ওয়ার্ক, কোনো পরিবর্তন হইলো না। কিন্তু কিন্তু কখনো কখনো অক্সিলারি ভার্ব যদি কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হয়, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হয়, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, তখন কিন্তু সেই অনুযায়ী ভার্বের সাথে আইএনজি বা ভার্বের V3 ফর্ম এগুলা হতে পারে। ঠিক আছে, ওকে। কি বলতেছো তন্নি, স্টোরি কি ছোট লিখলে বেশি মার্কস পাওয়া যায়? ওকে, ছোট বলতে খুব ছোট না, 2.5 পৃষ্ঠা পর্যন্ত, 2.5 থেকে 3 পৃষ্ঠা লেখা হচ্ছে বোর্ডের জন্য সেফ। বোর্ডে 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখলে মোটামুটি বেশ ভালো নম্বর পাবা, 15তে দেখা যাবে 13-14 পেয়ে যাবা। 2 পৃষ্ঠার কম লিখলে স্কুলে ভালো নাম্বার দিতে পারে, কারণ মানে স্কুলে দেখা যায় টিচাররা অনেক ক্ষেত্রে পুরোটুকু পড়ে নম্বর দেন, তো সেটা একটা ব্যাপার। মিশু, ডু ডাজ ডিড এর ইউজটা বুঝায় দিব ভাইয়া? এটা তো খুবই সহজ একটা জিনিস ভাইয়া। দেখো ডু ডাজ এর ইউজটা যখন সিম্পলি, ধরো এখানে 3টারই এক্সাম্পল আছে, আমি আলাদা করে লিখে সময় নষ্ট না করি। দেখো উই, উই কি, উই হচ্ছে ফার্স্ট পারসন, আবার কি প্লুরাল নাম্বার। আর এই বাক্যে রিড, উই রিড আছে যেহেতু, রিড, এই রিডটা দেখে আমি বুঝতেছি কোন টেন্স ভাইয়া, রিড দেখে বুঝতেছি এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের বাক্য। যদি তাই হয় তাহলে আমরা সবাই জানি যে ডু ডাজ ডিজ এর মধ্যে প্রেজেন্ট টেন্সে কি কি আসতে পারে, ডু আসতে পারে অথবা ডাজ আসতে পারে। আর যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্সে কি আসে, শুধুমাত্র ডিড আসে। এখন ডু বসে কি, বা আগে যদি আমরা ডাজ এর কথা বলি, উল্টা করেই লিখি। ডাজ কখন বসে, যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় তখন। আর ডু বসে কি, বাকি সকল ক্ষেত্রে। আর ডিড পাস্ট টেন্সে, এখানে কোনো বাছ বিচার নাই, সকল ক্ষেত্রে ডিড বসে। এখন দেখো এই বাক্যটায় উই কি ছিল, ফার্স্ট পারসন ছিল এবং প্লুরাল ছিল। আবার টেন্স দেখতেছি প্রেজেন্ট, তার মানে এটা থার্ড পারসনও না সিঙ্গুলারও না, তার মানে এখানে ডাজ আসার কোনো সুযোগই নাই। কি আসবে, ডু। তাহলে যে ডু আসছে, তারপর নেগেটিভ করতে হবে, এই জন্য এনটি লাগাইছি, ডোন্ট বসে গেছে। তারপরে কি, ভার্বের বেস ফর্ম যেভাবে আছে সেভাবে। এরপর এখানে হি এসে আসছে, যখন হি আসার পরে আমরা হি কে কি দেখতে পারতেছি, হি আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য দেখো ভার্বের শেষে কি এসও আসছে।
তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওই যে ওখানে কি লেখা হয়েছে দেখো, ডাজ আসবে, প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে সেই অর্থে ডাজ আসছে, বাকি অংশ যা আছে তাই। আর পাস্ট টেন্স হইলে যাই হোক না কেন সব ক্ষেত্রে ডিড। এখানে যেহেতু ওয়ার্কড আছে এবং ওয়ার্কডের দিকে তাকাইলে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এই ওয়ার্কড হচ্ছে কোন টেন্সকে ডিনোট করতেছে, পাস্ট টেন্সকে ডিনোট করতেছে। তো পাস্ট টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল যাই হোক প্রতি ক্ষেত্রে কি আসবে, ডিড আসবে। এখানে ওই হিসাবেই ডিড চলে আসছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। আমরা এখন তাহলে সামনে আগাই। নাবোধক সেন্টেন্স যদি হয়, যদি একটা নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে করে ইন্টারোগেটিভ করব, তাই তো? দেখো নেগেটিভ সেন্টেন্স কিভাবে করে ইন্টারোগেটিভ করা যায়। তাহলে এইবার বাক্যটা যেহেতু নেগেটিভ, তার মানে এর মধ্যে কি অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবেই, কারণ নেগেটিভ করতে গেলে আমরা অক্সিলারি ভার্বকে তো অটোমেটিক্যালি নিয়ে আসি। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় দেখছি যে নেগেটিভ বাক্য লিখতে গেলে আমার একটা মানে অক্সিলারি ভার্ব লাগবে। তো যে অক্সিলারি ভার্বটা আছে সেটাই তুমি সরাসরি নিয়ে আসবা। তারপরে বাক্যটায় নট থাকবে, সে নটটা বাদ দিয়ে দিবা, তারপরে সাবজেক্ট, বাকি অংশ এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক তোমাকে বসাইতেই হবে। তো তাইলে আমরা এখানেও নিজেদের বানানো একটা সেন্টেন্স আগে লিখে ফেলি, তারপরে আমরা দেয়া এক্সাম্পল গুলা প্র্যাকটিস করব, কোনো সমস্যা নাই। ধরো আমরা বললাম যে we do not need to memorize এভরিথিং, আমাদের সবকিছু মুখস্থ করার প্রয়োজন নাই। এটা বলে যখন আমি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করি তখন কি করি ভাইয়ারা, এই যে অক্সিলারি ভার্ব কোনটা আছে, ডু, এই ডুটা সামনে নিয়ে চলে আসো, ডু। তারপরে কি বলছে, নট বাদ চলে যাবে, তাহলে নট এখানে এসে আর বসবে না, সরাসরি সাবজেক্ট বসবে। তাহলে কি বসাইতে হবে আমাকে এখানে, দেখো সাবজেক্ট, তাইলে আমরা সাবজেক্ট নিয়ে আসি উই, তাহলে ডু উই, দেন বসাচ্ছি কি ডু উই ভার্ব, মেইন ভার্ব নিড, বাকি অংশ do we need to memorize everything, and finally question mark দিতে যেন কেউ ভুল না করে। এরপরে দেখো the child cannot speak বাংলা, তাহলে cannot থেকে not টুকু বাদ যাবে, শুধু can সামনে আসবে, তারপরে সাবজেক্ট আসবে the child, speak মেইন ভার্ব, এক্সটেনশন এবং শেষে হচ্ছে question mark। in the same way যদি আমরা নিচেরটা দেখি টম doesn't, তাহলে ডাজেন্ট থেকে শুধু ডাজ আসতেছে, এনটি টুকু বাদ যাচ্ছে, সাবজেক্ট চলে যাচ্ছে টম, প্লে মেইন ভার্ব এন্ড দেন এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। একেবারে ডাল ভাত, সহজের থেকে সহজতর, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার থেকে সহজ আসলে এখানে আর কিছু নাই। তারপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি থাকে, এভরিবডি দিয়ে শুরু হইলে আমরা কি দিয়ে নিয়ে আসবো, সবার আগে বসাবো হু, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব বলতে আমরা এখানে ডু, ডাজ, ডিড, ইজ, এম, আর, শ্যাল, উইল, যে কোনো কিছু এখানে বসতে পারে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তবে এরপরে কি আসবে, অবশ্যই এনটি, মানে এখানে আমরা নট করব, আগে নেগেটিভে রূপান্তর করব। তারপরে এভরিবডি, এভরিওয়ান, অল যেটা থাকবে সেটা বাদ চলে যাবে, বাকি অংশ বসবে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক দিব আমরা। চলো আমরা নিজেদের মতন করে একটা বাক্য প্র্যাকটিস করি। সেই ফর এন এক্সাম্পল, ধরো বলা হইলো এরকম একটা জিনিস যে everybody will die one day, and এটাকে তোমাকে বললো ভাই এটাকে আমাকে ইন্টারোগেটিভ করে দেখাও। এটা ইন্টারোগেটিভ করার ফার্স্ট ওয়ে হচ্ছে আমরা যেটা বললাম হু, তাহলে হু নিয়ে আসো, তারপরে এই যে উইল টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তাহলে এটা ফিউচার টেন্সে আছেই, তাহলে ফিউচার টেন্সে তো উইল উইলই থাকবে, উইলের সাথে এনটি যদি বসাও, উইল প্লাস নট, এটাকে কন্ট্রাক্ট করলে কি হয়, তোমরা ট্যাগ কোয়েশ্চেনে পড়াইছি, ওয়ন্ট হয়, তাই না? তাহলে হু কন্ট্রাক্টেড করে ওয়ন্ট, মেইন ভার্ব
এভরিবডি তো আর বসবে না, তাহলে হু ওয়ন্ট ডাই ওয়ান ডে, কে একদিন মারা যাবে না এমন কেউ কি আছে? তবে এটাকে অল্টারনেটিভলি আরেকভাবেও করা যায়। অল্টারনেটিভ কিভাবে করা যায়? তাহলে দেখো আমরা কি করতে পারি, উইলকে সামনে নিয়ে আসতে পারি। উইল বা উইল না, সরি, এখানে আমরা সবার আগে ক্ষেত্রে ইজ নিয়ে আসি, যে ইজ দেয়ার এনিবডি, এটা সবার আগে নিয়ে আসতে পারি, ইজ দেয়ার এনিবডি। তারপরে আমরা বসাই দিতে পারি ইজ দেয়ার এনিবডির পরে হু উইল নট ডাই ওয়ান ডে। এইটা নর্মাল নিয়ম থেকে না, এটা আমরা এমনি এমনি আরেকটা সিস্টেম আছে যেটা করতে পারি, বাট সহজ ওয়ে হচ্ছে এইটা, যে হু ওয়ন্ট ডাই ওয়ান ডে। তবে নিচের ভাবেও করা যায়, যদি কেউ করো এটা ভুল হবে না। দেখো এখানে আমরা এক্সাম্পলস যদি দেখি, এভরিবডি হেটস, হেটস দেখে বুঝতেছি প্রেজেন্ট টেন্স, তাহলে হু আসলো, তারপরে ডাজেন্ট, হেট আ ডিসঅনেস্ট ম্যান, লাস্টে কোয়েশ্চেন মার্ক। দেন এভরিবডি অ্যাটেন্ডেন্ট, এটা দেখে বুঝতেছি কোন টেন্স ভাইয়ারা, এটা দেখে বুঝতেছি পাস্ট টেন্স, এই জন্য দেখো হু এর পরে আসছে ডিডেন্ট। তারপরে অল উইল, উইল দেখে বুঝতেছি ফিউচার, তাহলে এখানে হু এর পরে কি আসতেছে, ওয়ন্ট আসতেছে। একদমই সহজ থেকে সহজতর জিনিস, ঠিক আছে? তৌসিফ ওয়ন্ট হইল না কেন? ওখানে হইতে পারে অবশ্যই, হু ওয়ন্ট ডাই, সরি আমারই ভুল, এখানে উইল নট দেয়ার থেকে ওয়ন্টটাই অধিক ভালো হবে দেয়া। তো ইয়েস, গুড, ভেরি নাইস। এরপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে এবার এভরিবডির জায়গায় নোবডি, নো ওয়ান, নান থাকলে কি হবে? নোবডি, নো ওয়ান, নান যেটা থাকবে সেটা বাদ যাবে, তারপরে কি আসবে, হু আসবে, বাকি অংশ আসবে প্রশ্নবোধক চিহ্ন বসবে। মানে এখানে আরো বেটার ওই নট উঠায় ফেলতেছি আমরা, যেহেতু অলরেডি বাক্যটা নেগেটিভ। তাইলে ধরো আমরা বাক্য যদি এভাবে লিখি, নোবডি লাভস মি, কেউ আমাকে ভালোবাসে না, কি কষ্ট কি দুঃখ। আচ্ছা, ইন্টারোগেটিভ যদি করতে চাই তাইলে আমরা কি করব, হু, এই যে দেখো হু, নোবডি বাদ, নোবডির বদলে হু আসতেছে, তারপরে যা আছে জাস্ট বাকি অংশ বসায় দাও, হু লাভস মি, লাস্টে কোয়েশ্চেন মার্ক, কেই বা আছে যে আমাকে ভালোবাসে। ইয়েস, ভেরি গুড, কেউ বাসে না, দুঃখ কষ্ট। ওকে সঞ্জিদা, বোর্ড এক্সামে প্যারাগ্রাফ 2 থেকে 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা যেতে পারো যদি লেখা একটু বড় হয়, 2 থেকে 2.5 পৃষ্ঠা ইজ এনাফ। তন্নি এইভাবে বললে তো হবে না, আমি জানি। আফিফা, উইল নট দিলে ভুল হবে না। তন্নি, দ্য আর্থ ইজ রাউন্ড, এটাকে নেগেটিভ করতে গেলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, ইজন্ট দ্য আর্থ রাউন্ড, ঠিক আছে? মাইদা, তোমার বার্থডে 6 অক্টোবর, আমার একদিন আগে, তার মানে তুমি আমার একদিনের বড়, তাই তো? সাবাহ, তোমাদের ক্লাস 10 জুলাই পর্যন্ত, হ্যাঁ বন্ধ ছিল তো, আজকে থেকে তো শুরু হইল। ওকে, ঠিক আছে। এইটাকে তাহলে অল্টারনেটিভলি কি করা যাইতে পারে? ওইটার যেমন একটা অল্টারনেটিভ আছে, এইটারও আছে। তাহলে ওইখানে আমরা কি করছিলাম দেখো, ইজ দেয়ার এনিবডি, তাহলে এইখানেও সেম কাজটাকে করতে পারি, আমরা সরাসরি নিয়ে আসতে পারি ইজ দেয়ার এনিবডি, তারপরে যা আছে হু লাভস মি, এভাবেও করা যাইতে পারে। সো যাই হোক, আমার দুঃখ আমার কষ্ট আমার কাছেই থাক, চোখের পানি চোখেই থাক, অসুবিধা নাই। ইন্তিজার, কম্পোজিশন লেখা কমপক্ষে 5 পৃষ্ঠা লেখা ভালো, ঠিক আছে? তবে 4 পৃষ্ঠা লিখলেও নাম্বার পাবে আশা করা যায়। এবারে দেখো আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে যাব। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি খুব সহজ জিনিস, এটাও আসলে খুব বেশি রুল নাই, এর মধ্যেও অল্প কিছু রুল আছে শুধুমাত্র। তো সেগুলা যদি আমরা একটু দেখি, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্ব যেটা আছে সেটার পরে যদি এ অথবা এন থাকে, এ অথবা এন মানে আর্টিকেল হিসেবে এ অথবা এন থাকে, তাহলে এ এন দেখলে আমরা বুঝবো শুরুতে আনতে হবে হচ্ছে হোয়াট।
তারপরে আনতে হবে এ অথবা এন, তারপরে ভেরি বা গ্রেট যেটা থাকবে সেটা কি হয়ে যাবে, বাদ যাবে, ভেরি গ্রেট আর বসবে না, এ বা এন এর পরবর্তী অংশ বসবে, সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে চলে যাবে এবং লাস্টে বসবে হচ্ছে আমাদের এক্সক্লামেশন সাইন। আসো প্র্যাকটিস করি। ধরো বলা হইল there was a great কি বলবো কিং হিয়ার, না হিয়ার আর দরকার নেই, দেয়ার ওয়াজ এ গ্রেট কিং মনে করে এই পর্যন্তই। তাইলে এইটাকে যদি আমরা এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে চাই, সহজ হিসাব, আমার শুরুতে কি আছে না আছে এগুলা দেখার বিষয় না, ভার্বের পরে কি আছে, ভার্বের পরে এ আছে, তাহলে আমরা শুরুতে কি নিয়ে আসবো, হোয়াট, বসাও হোয়াট, দেন হোয়াটের পরেই কি আসবে, এ অথবা এন, তাহলে হোয়াট আ, এরপরে ভেরি গ্রেট থাকলে বাদ, তাহলে ভেরি গ্রেট বাদ থাকলে হোয়াট আ কিং, তারপরে কি বসাবো, আগে সাবজেক্ট, তাহলে হোয়াট আ কিং দেয়ার, তারপরে ভার্ব ওয়াজ, তাহলে হি ওয়াজ আ গ্রেট কিং থাকলে জাস্ট কি হয়ে যেত, হোয়াট আ কিং হি ওয়াজ, কি একটা রাজাই না সে ছিল, এরকম, এতটুকু আর কিছু না। ইয়েস, ভেরি গুড মিশু, ওয়ালিদ, ফারহান, ভেরি গুড। তো ব্যাপারটা সিম্পল, একেবারেই সিম্পল, যে ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ম্যাচ, তাহলে এন দেখে আমরা বুঝতেছি হোয়াট হবে, তাহলে হোয়াট, তারপরে কি আসবে, এন, দেন আমাদের এইখানে গ্রেট অথবা ভেরি নাই, তাহলে গ্রেট ভেরি বাদ দেওয়ারও কিছু নাই, ইন্টারেস্টিং আছে, ইন্টারেস্টিং বসায় দাও, এক্সটেনশন ইট ওয়াজ, সাবজেক্ট এবং ভার্ব শেষে, এবং লাস্টে এক্সক্লেমেশন সাইন দিতে কেউ ভুলো না। ইট ইজ আ ভেরি মনোটোনাস, মনোটোনাস মানে বিরক্তিকর, একঘেয়ে, ঠিক আছে, সেই অর্থে, তাহলে হোয়াট আ মনোটোনাস ডে ইট ইজ, টেন্স ঠিক রাখাটাও খুব জরুরি ভাইয়ারা। হ্যাঁ, এখানে দেখো ওয়াজ আছে, এখানে লাস্টে কি ওয়াজ বসেছে, কিন্তু নিচেরটায় এইখানে ইজ আছে, এই শেষেও কিন্তু ইজ বসতেছে, এটা অবশ্যই তোমরা খেয়াল রেখো, ঠিক আছে। ওয়াফিকা, গুড, ভেরি গুড। হি কোথায় হবে ভাইয়া, ওকে। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পরে এবার আমরা কি এ বা এন দেখতেছি না, ভেরি দেখতেছি, অথবা কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যদি সরাসরি চলে আসে তখন, তাহলে কোনো আর্টিকেল পাচ্ছি না, তাহলে আর্টিকেল না থাকলে সবার আগে কি আসবে ভাইয়া, হাউ, ভেরি থাকলে ভেরি বাদ চলে যাবে, ভেরিটা বাদ চলে যাবে, দেন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা থাকবে সেটা বসাবা, সাবজেক্ট বসাবা, ভার্ব বসাবা, লাস্টে এক্সক্লেমেশন সাইন দিবা। যেমন এবার আমরা ভার্বের পরে সরাসরি কি পাবো, সরাসরি ভার্বের পরে আর কোনো এ এন থাকবে না, ঠিক আছে, এইটাই আমাদের আলটিমেটলি দেখার বিষয়। ধরো বলা হইল শি ওয়াজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল, তাহলে আমাদের হিসাব খুবই সহজ, যেহেতু ভার্বের পরে সরাসরি ভেরি অথবা এই যে দেখো অ্যাডজেক্টিভ আসছে, সো আলটিমেটলি আমরা এখানে আর হোয়াট আনতে পারবো না, এখানে হাউ, এরপরে কি দেখো হাউ এর পরেই বসে ভেরি বাদ যাবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, তাহলে হাউ ট্যালেন্টেড, এরপরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে যদি এক্সট্রা অংশ থাকে সেটা বসাবো, হাউ ট্যালেন্টেড গার্ল। আচ্ছা, এ আমি নিয়ে আসছি, দুঃখিত, এ আনলে তো এখানে হোয়াট হয়ে যাবে, তাই না, দুঃখিত, আই এম রিয়েলি সরি, বাক্যটা হবে শি ওয়াজ শুধু ভেরি ট্যালেন্টেড, এই পর্যন্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে হাউ ট্যালেন্টেড, এখানে আর গার্ল তো তাহলে আসবে না, হাউ ট্যালেন্টেড, সাবজেক্ট আসতেছে শি, পাস্ট টেন্স জন্য ওয়াজ, লাস্টে এক্সক্লেমেশন সাইন, হাউ ট্যালেন্টেড শি ওয়াজ। সেম ঘটনাটা এখানে ঘটেছে, দেখো দ্য গার্ল ইজ ভেরি শাই,
তাইলে সবার আগে আসতেছে হাউ, যেহেতু আর্টিকেল নাই, তারপরে যে অ্যাডজেক্টিভ ছিল অ্যাডজেক্টিভ বসলো, ভেরি বাদ চলে গেল, সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে হচ্ছে এক্সক্লেমেশন সাইন। ইন দ্য সেম ওয়ে দ্য ম্যান ওয়াজ হ্যান্ডসাম, হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ, তাহলে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ আছে, কোনো আর্টিকেল নাই, তাহলে হাউ দিয়ে শুরু করতেছো, আর্টিকেল বসাচ্ছ, সাবজেক্ট, তারপরে ভার্ব এবং লাস্টে এক্সক্লেমেশন সাইন। বাস এইটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে, বুঝছি না? হাউ ট্যালেন্টেড শি ওয়াজ, গুড, ভেরি গুড। মৃন্ময়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে ভুলটা ধরায় দেওয়ার জন্য। হুররে থাকলে অ্যাসার্টিভ করব কিভাবে? হুররে থাকলে অ্যাসার্টিভ করব ইট ইজ আ ম্যাটার অফ জয় দিয়ে। ঠিক আছে, তারপরে দেখো কোন অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম সাবজেক্টের পরে উইশ এবং উইশেস এবং দ্বিতীয় সাবজেক্টের পরে ওয়্যার যদি থাকে, তাহলে আমরা ইফ নিয়ে আসব। প্রথম সাবজেক্ট ও উইশ উইশেস যা আছে বাদ চলে যাবে, বাকি অংশ বসবে, এক্সক্লেমেশন চিহ্ন বসবে। ঠিক আছে, সো দেখো ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা সহজ। বলতেছে I wish I were liked by you. আমি যদি তোমার দ্বারা তোমার পছন্দের কেউ হইতাম, এরকম কিছু একটা। ঠিক আছে, তো তাইলে এইটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করতে চাই, তাহলে দেখো কি বলছে, সবার আগে ইফ নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসো, এই যে দেখো সবার আগে ইফ বসছো, তারপরে ইফ বসার পরে কি বলছে, প্রথম সাবজেক্ট এবং উইশ উইশেস জাত আছে এটা বাদ যাবে, তার মানে এইটুকু বাদ, এইটুকু আর আসবে না। তারপরে জাস্ট এই বাকি যে অংশটা আছে সেটুকু শুধু তুমি বসাই দিবা, যে ইফ আই ওয়্যার লাইকড বাই ইউ, বাকি অংশ বসাচ্ছ এবং শেষে এক্সক্লেমেশন সাইন বসাই দিচ্ছ। বাস, এটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, সাইন না দিলে মার্কস কাটবে শুধু, মানে ওইটার মার্কস তো কাটবে কাটবে, আরো কোনোটার নম্বরও কেটে নিতে পারে। দেখো আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আই উইশ এর বদলে আসলো ইফ, বাকি যা অংশ আছে তাই, শেষে এক্সক্লেমেশন সাইন। একইভাবে আই উইশ আই ওয়্যার ইন ইয়োর শুজ, আমি যদি তোমার জুতায় থাকতাম, ব্যাপারটা কি এরকম, ব্যাপারটা আই ওয়্যার ইন ইয়োর শুজ মানে আমি যদি তোমার সিচুয়েশনে থাকতাম, আমিও যদি ওরকম পরিস্থিতিতে থাকতাম, তাহলে ইফ আসলো, বাকি অংশ যা আছে তাই, শেষে এক্সক্লেমেশন সাইন। ঠিক আছে, আর এরপরে দেখো যদি উইশ বা উইশেস থাকে, উইশ বা উইশেস থাকে এবং দ্বিতীয় সাবজেক্টের পরে হ্যাড থাকে, তখন আমরা কি করব, ওয়্যার না থেকে হ্যাড যদি থাকে, তাহলে প্রথম সাবজেক্ট এবং উইশেস বাদ যায়, যেটা আছে সেটা বাদ যাচ্ছে। এখানে কিন্তু ইফ আসবে না, সরাসরি বাক্য শুরু হবে কি দিয়ে, হ্যাড দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট, বাকি অংশ এবং এক্সক্লেমেশন সাইন। তাইলে ধরো বলা হইলো I wish I had a বা an Audi, আমার ইচ্ছা বা আমার যদি একটা অডি থাকতো। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমাদের এক্সক্লেমেটরি করতে বলে, তাহলে দেখো আই উইশ যেটা আছে বাদ চলে যাবে, সরাসরি হ্যাড দিয়ে বাক্য শুরু করবো, হ্যাড, তারপরে কি আই অ্যান অডি, আর কিছু না, হ্যাড আই অ্যান অডি, আমার যদি একটা অডি থাকতো। ঠিক আছে, ওকে অনিন্দ, ব্যাপক ব্যাপক ভাবে কি বলো, গুড। মিশু, অডি, অডি হচ্ছে একটা কারের ব্র্যান্ড। ঠিক আছে, ওই যে তোমরা দেখবা এখন তো বাংলাদেশে অনেকগুলা হইছে এরকম 4টা জিরো এইভাবে করে, 4টা রিং একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, এটা হচ্ছে অডির সাইন। হ্যাঁ, তো যাই হোক, আই উইশ আই হ্যাড বিন আ বিলিয়নিয়ার, তাহলে আই উইশ বাদ চলে যাচ্ছে, সরাসরি হ্যাড আই বিন আ বিলিয়নিয়ার। ঠিক আছে, ওকে। এরপরে দেখো যদি ওই সেম জিনিসটা উইশ উইশেস থাকে এবং দ্বিতীয় সাবজেক্টের পরে এবার কুড প্লাস V1 থাকে, সেই ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, উড দ্যাট, তারপরে সাবজেক্ট উইশেস উইশ বাদ যাবে, বাকি অংশ এক্সক্লেমেটরি। তাহলে কুড থাকলে কি হবে, উড দ্যাট, যেমন আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, সিম্পল হিসাব, আই উইশ যেটা আছে সেটার পরিবর্তে কি আসবে, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, সব গাড়ি ভালো ভাই। তাহসিন, ল্যাম্বরগিনি, হ্যাঁ অফকোর্স, এটা তো
হইতেই পারে। সারা অডি কিনে ফেলবো, কিনে দাও তো, একটা গিফট করো। ফারহান, আয়ের সাথে ওয়্যার কেন বসে ভাইয়া? ইফ যখন বসে অবাস্তব কোনো ইচ্ছা, কল্পনা, হ্যাঁ, এগুলার ক্ষেত্রে আই, উই, হি, সি কিচ্ছু ম্যাটার করে না। যেহেতু এটা অবাস্তব, এই জন্যই ব্যাপারটা গ্রামারিয়ানরা এভাবে চিন্তা করছে যে আয়ের সাথে তো নর্মালি ওয়াজ হওয়ার কথা স্বাভাবিক সেন্সে, যেহেতু এটা অবাস্তব তাহলে যেটা হয় না সেটা দিয়ে দাও। তাহলে হয় না কি? ওয়্যার হয় না, তাহলে ওয়্যার দিয়ে দেওয়া হোক, এই হিসাবে আর কি ওয়্যার দেয়। ঠিক আছে, ওকে। আমাদের এমনি পড়াশোনা শেষ। কুইজ 1, দুইটা কুইজ আছে এখানে, দেখো ভালো করে। ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ। বলছে নান ক্যান ডিনাই ইটস নেসেসিটি। তাহলে শুরু হয়েছে কি দিয়ে ভাইয়া? শুরু হয়েছে নান দিয়ে। তাহলে নান, নোবডি, নো ওয়ান এগুলা থাকলে হু দিয়ে শুরু হয়, তাই তো। শাই, শাই মানে হচ্ছে উদয় লজ্জা যে পায়, ঠিক আছে। লাজুক, হ্যাঁ, ভেরি গুড। অনেক মানুষ কারেক্ট আনসার দিয়েছো। নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। দেখো সবার আগে কি আসতেছে? হু আসতেছে। জাস্ট নানটা বাদ দিয়ে হু, তারপরে বাকি অংশ যেভাবে আছে ক্যান ডিনাই ইটস নেসেসিটি, লাস্টে যে কোয়েশ্চেন মার্ক দিলেই কিন্তু আমাদের বাক্য এখান থেকে কারেক্ট আনসার পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, ওকে। সো লিডার বোর্ড দেখি কি অবস্থা। নিলয়, মাইদা, আদিব, সামিত, কাঙ্ক্ষিতা, সিনহা, শাফিন, ফাকিহা, আফ্রিদা এবং সুদীপ্ত। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। তোমাদের এত সুন্দর সুন্দর নামগুলা যখনই আমি পড়ি আমার যে কি ভাল লাগে। যাই হোক, ওকে ফাইন। কুইজ নাম্বার 2, হি লিডস আ ভেরি সিম্পল লাইফ। সে একটা খুব সাধারণ জীবন যাপন করে। হি লিডস আ ভেরি সিম্পল লাইফ। এখন এইখানে দেখো আমরা যেই কোয়েশ্চেনটা দেয়া আছে, হি লিডস আ ভেরি সিম্পল লাইফ, একদম স্পষ্ট বুঝতেছি এ দিয়ে আছে, যেহেতু আর্টিকেল যেহেতু আছে, তার মানে এখানে অবশ্যই কি হবে? হোয়াট দিয়ে শুরু হবে, তাই তো। তাহলে হোয়াট দিয়ে শুরু হবে, ঠিক আছে, বুঝলাম। তারপরে কি হবে? ভালো করে অপশনগুলো সবাই দেখো। অপশন যদি দেখা হয়ে থাকে, আমার মনে হয় অপশন দেখা শেষ। তাহলে আমি পোল লঞ্চ করতেছি, দেখি বুদ্ধি করে অ্যান্সার করো। অলমোস্ট 50% মানুষ বি দাগাইছো যে হোয়াট আ সিম্পল লাইফ হি লিডস। কিন্তু তোমরা দেখো কেউ এই জায়গাটায় লক্ষ্যই করো নাই যে এখানে যে এক্সক্লেমেশন সাইন হবে, এক্সক্লেমেশন সাইন তো নাই। তাহলে কি হিসেবে তোমরা বি অ্যান্সার করলা বলো? এই ভুলগুলাই কিন্তু পরীক্ষায় হয়। সো আমি মানে ওইটা চিন্তা করে কুইজ দিছিলাম যে তোমরা কি শুধু অ্যান্সারের দিকে তাকাও নাকি না তোমরা লাস্টে যে সাইন আছে সেটাও তোমাদের চোখে পড়ে। তো যারা এটার কারেক্ট উত্তর দিছো তাদের জন্য আমার পক্ষ থেকে একটু বেশি 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 হচ্ছে কনগ্রাচুলেশনস। সো আমরা লিডার বোর্ডটা একটু দেখতে চাই। এই ক্ষেত্রে কাঙ্ক্ষিতা, শাফিন, তাশফিক, রেশা, তানিশা, হিয়া, মিহান, সিহা, রাফিদ এবং মাহফুজ। ভেরি গুড। দেবজ্যোতি, রোলস রয়েস। রোলস রয়েস তো বোধহয় বাংলাদেশে আছে একটাই, মানে লিগালি একটাই আছে রোলস রয়েস। সেটা হচ্ছে ওই যে বসুন্ধরা আবাসিকের যে হচ্ছে মালিকের বড় ছেলে, হ্যাঁ, ওই যে আনভির, হ্যাঁ, তো ওই আনভির হচ্ছে একটা রোলস রয়েস চালায়। তো ওইটাই আমার দেখা, আমার মানে আমি বসুন্ধরায় অনেকবারই দেখছি রোলস রয়েস নিয়ে বের হইতে থাকে। এছাড়া রোলস রয়েস আছে কিনা বাংলাদেশে আমার জানা নাই, বাট মানে আমার গাড়ি টাড়ি নিয়ে বেশ ভালোই। ডিও তো হবে না, কেন ডি হবে না? ডি অ্যান্সার না, নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটাই সঠিক নয়, তো এটাই অ্যান্সার। ওকে ফাইন, ভেরি নাইস, ভেরি ভেরি গুড। ওকে ঠিক আছে। রবিবারে ইংলিশ সেকেন্ড পেপার, তুমি কি করবা? মুশফিক, পড়বা? আদিব, অনেকগুলো আছে রোলস রয়েস না, আমার জানা নাই, তাইলে কোনো কারণে জানা নাই, আমি দেখি নাই বা আমার চোখে পড়ে নাই। তোমার চোখে পড়লে আমাকে ছবি দিও তো। আনিকা, পোয়েমের রেজাল্ট আশা করতেছি ইনশাল্লাহ আগামীকালকেই দিয়ে দিব। ঠিক আছে, পোয়েমের রেজাল্ট আশা করতেছি আগামীকালকেই দিয়ে দিব। ওই যে বলছি, মানে যদি সবকিছু প্ল্যান মোতাবেক যায়, হ্যাঁ, তবে যদি কোনো কারণে না যাও, আমি ইনফ্যাক্ট এই যে ছুটির মধ্যে রেজাল্ট সব প্রিপেয়ারও করে রাখছিলাম, তোমাদের যে বন্ধ গেল। ইনফ্যাক্ট
নিউ ব্যাচের যে স্টুডেন্টরা আছে ওরা আমাকে অনেকবার বলছে যে ভাইয়া রেজাল্ট দিয়ে দেন, বাট মানে আমি কোনোভাবেই রেজাল্ট তো দেই নাই, ওই ব্যাপারে কথাই বলি নাই, কারণ তোমাদের ক্লাস অফ ছিল। অ্যান্ড ডেফিনেটলি তোমাদের সাথে না মিলায় আমি ওদেরকে আগে আগে রেজাল্ট জানাই দিব এমনটা কখনোই হইতো না, কখনোই আমি এরকম করতাম না। তো ওদেরকে আমি আগেই বলছি যে না, হবে না, ওল্ড ব্যাচের ক্লাস শুরু হোক, ওদের সাথে আগে কথা হোক, দেন আমরা চিন্তা ভাবনা করব। তো তোমরা আজকেও যদি কেউ মনে করো আজকে রাত পর্যন্ত যদি কেউ চাও, সেক্ষেত্রে পোয়েম সাবমিট করতে পারো, স্টোরি সাবমিট করতে পারো, কোনো অসুবিধা নাই। আমি সবগুলাকেই কম্পিটিশনের আওতায় নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। সো ইনশাল্লাহ অবশ্যই আর অবশ্যই সামিত সবার আগে, হ্যাঁ সামিত তোমারটা মনে আছে আমাকে, ঠিক আছে? ওকে, প্রভা কিসের পোয়েম? ভাইয়া পোয়েম কম্পিটিশন, পোয়েম রেসিটেশন কম্পিটিশন হচ্ছিল তোমাদের সেই ঈদের সময় থেকে, ঈদের ভ্যাকেশনের সময় থেকেই কম্পিটিশন চালু করেছিলাম আমরা। ওকে মিশু, তোমারটায় রিপ্লাই দিব ইনশাল্লাহ ভাইয়া, সমস্যা নাই, রিপ্লাই করে দিব আজকে, আশা করতেছি। তো ঠিক আছে ভাইয়ারা, দ্যাটস অল ফর টুডে। অনেকদিন পর আসছো, আমি কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক দিচ্ছি না। ভালো থেকো তোমরা সবাই, ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। এবং প্রবাবলি যদি ওই যে আবারও বলতেছি, ইফ এনিথিং ডাজন্ট গো রং, সব ঠিক থাকলে ইনশাল্লাহ আগামীকালকে পোয়েমের রেজাল্টটা আমি ডিক্লেয়ার করে দিব। সো সি ইউ টুমরো এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো, খেয়াল রেখো। আর মানে পড়াশোনাটা যারা এখনো ভাবতেছো যে আরো গোছানো দরকার, গুছায় ফেলো। হ্যাঁ নুহা, আমি সব পোয়েমই যারা সাবমিট করেছে দেখেছি ভাইয়া, সবগুলা দেখেছি। হ্যাঁ ওকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।